তারাতলার ভয়াবহ গোডাউন বিপর্যয়ের পুনরাবৃত্তি রুখতে এবার কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে 31শে জুলাই পর্যন্ত বড় বড় নির্মাণ কাজ স্থগিত রেখে কলকাতা পুরসভার 16টি বড় এলাকাতেই সোমবার থেকে শুরু বিশেষ অডিট। এই অডিট প্রক্রিয়াটি কিভাবে পরিচালিত হবে তার একটি সুনির্দিষ্ট রূপরেখা ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর রবিবারই চূড়ান্ত করা হয়েছে। মূলত বহুতল অর্থাৎ G+5 বা তার বেশি উচ্চতার আবাসিক ভবন এবং সমস্ত বাণিজ্যিক ভবনের নির্মাণ পরিকাঠামো খতিয়ে দেখতেই এই বিশেষ অডিট কমিটির গঠন। পুর নগরোন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে, এই স্পেশাল অডিটের ক্ষেত্রে মূলত 5টি মূল বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। সেগুলি হল নির্মাণের পক্ষে সংশ্লিষ্ট জমিটি আদৌ উপযুক্ত কিনা, বহুতলের পরিকাঠামোগত নিরাপত্তা, ভূপ্রযুক্তিগত পরীক্ষা, বিশেষ করে মাটির ধারণ ক্ষমতা বা সয়েল টেস্টিং, নির্মাণে ব্যবহৃত সামগ্রিক গুণগত মান, অনুমোদিত নকশা বা স্যাংশন প্ল্যানের নিখুঁত কারিগরি পর্যালোচনা। সহজ কথায়, যে জমিতে বহুতলটি উঠছে সেটি ভবনের ভার নিতে সক্ষম কিনা এবং নিয়ম মেনে গুণগত মান বজায় রেখে কাজ হচ্ছে কিনা তা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখবে কমিটি। এই গোটা প্রক্রিয়ার দায়িত্বে রয়েছেন SES পদমর্যাদার আধিকারিক রাজেশ পাণ্ডে। বাণিজ্যিক ভবনের পাশাপাশি এলাকায় কোনো বেআইনি নির্মাণ থাকলে তাও চিহ্নিত করবে এই কমিটি। নির্মাণ শ্রমিকদের সুরক্ষা ও বিকল্প ব্যবস্থা। অডিট চলাকালীন যেহেতু বড় বড় নির্মাণ কাজও বন্ধ থাকবে, তাই সেখানে কর্মরত দিনমজুর ও শ্রমিকদের স্বার্থের কথা ভাবা হচ্ছে। এই বিষয়ে রবিবার পুলিশ কমিশনার, শ্রম দফতরের সচিব ও আবাসন শিল্পপতিদের সংগঠন CREDAI এর মধ্যে একটি বৈঠক হয়। কাজ বন্ধ থাকার দিনগুলিতে নির্মাণ শ্রমিকদের থাকা, খাওয়া এবং ন্যূনতম পারিশ্রমিকের বন্দোবস্ত করার জন্য CREDAI কে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। অডিটের আওতার বাইরে যা থাকছে, তবে সাধারণ মানুষের জরুরি প্রয়োজন ও সরকারি কাজের কথা মাথায় রেখে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যেমন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, স্কুল ও হাসপাতালের মতো জরুরি প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণের কাজ চালু থাকবে। এছাড়া বৈধ নকশা থাকা G+5 এর কম উচ্চতার আবাসিক ভবনের সম্প্রসারণ বা মেরামতির কাজ এই অডিটের আওতার বাইরে থাকছে। একই সঙ্গে সুরক্ষার স্বার্থে বেসমেন্ট নির্মাণের শিট পাইলিং, জরাজীর্ণ ভবনের সংস্কার, জল জমা বা মশার উপদ্রব রোখার ব্যবস্থা এবং ঝোড়ো হাওয়ায় দুর্ঘটনা এড়াতে স্ক্যাফোল্ডিং বা সেফটি নেট লাগানোর মতো অস্থায়ী জরুরি কাজগুলি চালানো যাবে। এই বিশেষ কমিটির রিপোর্ট জমা পড়ার পরই স্থগিত থাকা প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পুর ও নগরোন্নয়ন দফতর। হাই নিউজ নেটওয়ার্ক।